আসলে কি ওই গরু পিঠে মানুষ বানায় না? কোন কোরআনের আলোচনা করে। হ্যাঁ না সেটা সেটা কোনো আমি কি খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ ভাই আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে আসেন নাকি না? আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেন না। আমি কি কারোর খারাপ কোনো কথা কইছি? তো ওনার সমস্যাটা কোন জায়গায়? না না উনি 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 এই কথা বলবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না। আপনাদের দাওয়াতে এসেছি। আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছে। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ আমাকে না জেনে দাওয়াত দিয়েছে না। খালি বলবেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি বাজে মাঝে নিয়ে ভুটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কথা কয় না হুজুর? আমরা মাহফিল দিছি 18 বছর চলে, এর আগে 17 বছর হুজুর নিয়ে আইলাম, তা কি হইল? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পরিবেশ? ও সহ্য না করি পারা যায়? এখন তো ওয়াজ শুরু করে নিয়ে পড়ে গেছে, একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই। আমার অসুবিধা নেই, পড়ি হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে খেলো হবে। মহিলা প্যান্ডেলের সংকুলন কোনো জায়গায় হয় না, মহিলারা এমনি সবসময় বেশি আসে, বলেন আলহামদুলিল্লাহ। আসবে না কেন? ও সারাদিন সিরিয়াল দেখে, একটু মাহফিলে না আসলে ক্ষমা চাবে পান থেকে, এখানে আসা লাগবে না। চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে তোমার এক কাজ করতে গেছিস কিনা? বলছে কেন? তো বলছে চুরি করে কুরবানি দিচ্ছে, একটা ভালো কাজ চুরি করে করতে আছে। তা বলছে তা তোর অসুবিধা কি? বলছে অসুবিধা না, আল্লাহ কাজ করতে চাও তা চুরি করে কে জন্য? এটা আল্লাহ না করলে না কয়, এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাই রেখেছে, তারা হলে তো তোর স্বামী বানাইতো। আমি একেবারে বুঝি না তা না। চুরি করলে কি হয়? তা বলছে গুনাহ, আর কুরবানি করলে কি হয়? বলছে সওয়াব। তা বলছে তাই তো ঠিকই আছে, আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পরিবেশ? সহ্য না করি পারা যায়? এখন তো ওয়াজ শুরু করে নিয়ে পড়ে গেছে, একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই। আমার অসুবিধা নেই, পড়ি হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে খেলা হবে, অসুবিধা হোক আর না হোক খেলা হবে, ঠিক আছে তো বাজার? হ্যাঁ এই যে খেতে গেছি আমরা, এবার হবে ইনশাআল্লাহ। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখায়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখায়া। সুখের জীবন থাকবে না রে,
দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বাই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বাড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবো সব খাইয়া কিসের এত বাড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবো সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না গো রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে যে মানুষটা আজকে যুবক কিশোর তরুণ সেই মানুষটা একদিন বৃদ্ধ হয়ে যাবে অথবা যারা কিশোরী আছে যুবতী আছে তরুণী আছে তারা একদিন বৃদ্ধা হয়ে যাবে বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে যদি বেঁচে থাকে সোজা মানুষটা কুজা হয়ে যাবে আমার এক চাচাজি ইসমাইল চাচা আব্বাকে নিয়ে এখানে মাহফিল করে বেরিয়েছেন অনেক জায়গায় গিয়েছেন দাওয়াত করে এনেছেন আব্বা মারা যাওয়ার পরেও আমাদের খোঁজার জন্য আমাদের গ্রামে গিয়েছিলেন এখন গোশত খাইতে যে চাবাইতে পারে না পান খাইতে যে সুপারি চাবাইতে পারে না দাঁত একবার পড়ে তারপরে ওঠে তারপরে পড়ে আর ওঠে এই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝার দরকার আছে না নাই কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না যারা যুবক আছো কিশোর আছো তরুণ আছো এই যৌবন কালকে কাজে লাগায় না কাজে লাগাও না অথবা কাজে লাগায় না তরুণ তরুণীরা আছে যৌবন কালকে কাজে লাগায় না এখনকার সময় নো চিন্তা ডু ফুর্তি করার সময় লাইলাতুল ফেব্রুয়ারি করার সময় লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করার সময় গোলাপ ফুল নিয়ে যে আই লাভ ইউ বলার সময় ঠিক না বেঠু এখন এই সময়গুলো অথচ এই সময়গুলো যখন চলে যাবে পার হয়ে যাবে দেখবেন আপনার সময়টা কত সংকীর্ণ ছিল কত স্বল্প ছিল কত শর্টকাটেই চলে গেলেন একদিন আপনি বার্ধক্যে পরিণত হবেন বৃদ্ধকালে পরিণত হয়েছে আপনি যখন দোকানে যেয়ে বসবেন দোকানেও আপনার তেমন কেউ বসতে দিতে চাইবে বাড়িতেও যদি থাকেন পান্তা ভাত খাইতে বসেছে ছেলে এবং পুত্রবধূ আপনি কাশি শুরু করে দিয়েছেন বৌমা খুব খুশি হবে বোমা মারবে একটু কাইসি আমার পান্তা ভাতে দেন দিন একটু মা খাই খাই কথা বলবে পান্তা ভাতের গামলাটা সেলি ফেলাইছি সেলির কবে হয় আব্বার বের করবে না আমার বের করবে ঠিক না বেঠে কারণ যা শুরু করেছে পান্তা ভাত খাওয়া যায় কারণ কি যৌবনকালে বিড়ি টেনে ছিয়েছে এখন তো কুপান খাচ্ছে খায় দেয় আপনাদের কথা করছি যারা খায় আসা না নাই এই যে কাশি দিলে বাড়িতে থাকতে দিবে না দিবে না এবার যে যদি দোকানে বসেন
দোকানে চা খাবে, বিস্কুট খাবে, রুটি খাবে, আর তার সামনে পাশে বসে একজন রুটি নিয়েছে, খাচ্ছে, হাতে ধরে আছে, আর আমি কবে দোকান বন্ধ কর নাই, ওঠো, ঠিক না বে ঠিক? এবার যাবেন কোথায়? মসজিদে। ওখানে যেয়ে যা মনে চাই করেন, কেউ কিছু বলার নেই, কারণ ঘরটা কার? আল্লাহর ঘর। আর ওখানে যেয়ে হেগে মুতে একেবারে ছাড়া বেড়া করে ঠিক আছে না নাই? যৌবন কালে মসজিদে ঢোকে না এমন মানুষ আছে না নাই? যৌবন কালে মসজিদে ঢুকলো না, আবার বৃদ্ধ কালে মসজিদ থেকে বের হয় না, কারণ বের হয়ে চায়ের দোকানেও তো বসতে দেয় না, বের হইলে বাড়িতে জায়গা হয় না, পুত্রবধূ ভালো চোখে দেখে না, এই জন্য যে বসে থাকে মসজিদে জিকির করে। আর যুবকরা ঢুকলে আবার কয়, যুবক তুই পিছনে দাঁড়া, তোর সামনে কি তুই পিছনে দাঁড়া। ও বাবা, মানে আল্লাহর অলি। যুবকরা সামনে গেলে আসে না এরকম কথা কয় না। এগুলো দেখবেন তো যৌবন কালে কি করেছে। যৌবন কালে যদি ওরা ঠিক মতো ইবাদত না করি থাকে, ওকে দেবেন পিছন। যৌবন কালে মসজিদে ঢোকনি যখন পাওয়ার ছিল, এখন এসে পিছনে পিছনটা তো তুমি যাবা না, ঠিক আছে না বাজার? আর যুবকরা মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আজকেও দুপুর বেলায় আলোচনায় বললাম, কবির বিন সামাদ যদি অন্যায় করে, স্টেজ থেকে ঘাট ধরে নামায় টেনে সামনেও বসতে দেবেন না, কোনো পিছনে যেই দাঁড়ায় থাক, ঠিক আছে না বাজার? অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে। আমার শ্রদ্ধাভাজন বাচ্চা ভাইজানি বলি, আমার বাচ্চা ভাইজান অনুরোধ করেছে, হুজুর সুদ ঘুষ নিয়ে একটু কথা বলবে। আমি মাঝে মাঝে বলি, সুদ ঘুষ হারাম, সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো, ঠিক না বেঠে? আমার মাঝে মাঝে মুসলমানদের নামাজের দাওয়াত দিতে ইচ্ছা করে না। মুসলমান, তোমার নামাজের দাওয়াত কেন দিতে হবে? যারা পুরুষ মানুষ, ধরেন পুরুষ মানুষ বা মানুষ যারা, বলেন দেখি ওরা কি কুত্তা বানর বিলাইয়ের মতো চলাচল করে নাকি? বাড়িতে বেরোনোর সময় লুঙ্গি পরে বেরোয় না, প্যান্ট শার্ট পরে না, যাবে মালয়েশিয়ায় অথবা বিদেশে যাবে, ও কি লুঙ্গি পরে রওনা দেয় না প্যান্ট পরে রওনা দেয়? এবার আপনি দেখেন কারোর কাছে, ও আপনার কাছে 1000 টাকা পাবে, আপনি 500 টাকার একটা নোট দিয়ে বললেন, এই নাম তোমার 1000 টাকা দিলাম, কি মানবে? কারণ 1000 টাকার 500 টাকা চেনে না। এমনকি যদি জাল নোটটা দেন, অমনি ঘষে বলে দেবে, দোস্ত টাকাটা তো জাল, আছে না নাই? চিনতে পারে জাল টাকা চেনে, 500 টাকা চেনে, 200 টাকা চেনে, প্যান্ট পরি বেরোইতে হয় চেনে, সব বোঝে। ও আল্লাহর বান্দা, নামাজ বোঝে না, রোজা বোঝে না, ঠিক না? ঠিক। ওই এক জায়গায় গেলে বুঝাই দাও, তোমার এখানে গিয়ে বুঝাই দিতে হয়। তুমি 5000 টাকা ধার দিচ্ছ, আমি 3000 টাকা দিল, তুই কি পাগল পাইছিস? ওরে বাবা, টাকা যদি একটু কুনা কানা ছিড়া হয়, তাহলে তো ওই টাকা নেবেই না। সত্য বলছি না মিথ্যা বলছি? তুমি টাকা আছে না, তুমি নামাজ না বাঁকানো করা যায়, আছে না নাই? শুধু ঘুষে হারাম, সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষে হারাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষে হারাম, সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষে হারাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করেছো বাড়ি, করেছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর, ঠিক না বেঠে? সুদের টাকায় আজকে তুমি করেছো বাড়ি, করেছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষার তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে, ঠিক না বেঠে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ, সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো, ঠিক না বেঠে?
রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো, যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন। যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝ দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। ঠিক না বেঠে? ওরে যাকাত যদি হিসেব করে দেয়, গ্রামে এমন ধনী আছে যদি যাকাত হিসেব করে দেয়, যদি পুঙ্খানু ভাবে হিসেব করে, যার 40 লাখ টাকা আছে তার কয় লাখ টাকা যাকাত হবে? 1 লাখ। যার 40 কোটি আছে তার 1 কোটি টাকা। এমন কোটি কোটি টাকার মালিক আপনার এলাকায় আমাদের ডানে বামে আছে না নাই? ওরা যদি সঠিক ভাবে যাকাত দিত তাইলে আপনার এলাকায় ভ্যান চালানো মানুষ পাওয়া যেত না। এমনি তো এখনকার ভ্যান চালায় যারা, ওরা তো লাট সাহেবের বাচ্চা। ঠিক না বেটি? ও জিজ্ঞেস করবেন যে আমার মকসদপুর যাবা, কয় না রাস্তা ভাঙা যাবার না। ওরে আমার স্যার, রাস্তা ভাঙাটাই যাবো না, খোঁজ নিয়ে দেখো ভাঙা রাস্তায় সাজ চালাবো না। আমার স্যারেরা এখন বসে থাকে, সাইডে বসিতে চান। উনি সিটি আর বসে না, উনি ওনার বসতে শখ হয়। এই পাশে আমি বললাম যে এইভাবে বসিস, আমার বউ যদি ভাড়া উঠবে, তুই যদি এরকম বসে বলে ঠ্যাংবে কিন্তু হয়। কারণ আমার বউয়ের পাশে তুই এর পাশে তুই সিটি বসে চালাবি পাকা মুখে থাকা। হ্যাঁ, তোমার খুব শখ করে না লাইলা তুল ফেম গাড়ি পাকা মুখ করে কিছু মানে এরকম আছে না নাই? যাই হোক, তো এই যে রোজা ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ, এগুলো আমরা জানি না। এত কিছু জানার পরেও কেন পড়ি না? সব ফরজ জানার পরে পড়ি না। আমার চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছে, আমরা এই কথা বলতেই চাই, কিন্তু দুঃখ হলো আমরা বলে যাই। ওয়াজ শুনে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু মানতে ভালো লাগে না, ভালো লাগে নারী। ঠিক না বেঠে? ওয়াজ সবচেয়ে বেশি শোনে আমার মাইকালারা, এ বেশি শোনে না। এত শোনে যে ওরা দাড়ি না কেটে মাইক ভাড়া দিতে আসে না। দেখেন তাহলে আমাদের ওয়াজে যদি কাজ হইতো তো দাড়ি তো ওদের আগে থাকার কথা। আর ইউটিউবারদের কথা বাদ দিলাম, আপনি মাইক ফিরেন না। আমাদের থেকে ওয়াজ এখন বেশি শোনে ইউটিউবাররা, আছে না নাই? শুধু আমার আল্লাহ, আমির হামজা, আব্দুল আলামিন, রফিকুল ইসলাম মাদানি, তারপরে আপনার আব্দুল রহিমান মাদানি, গুলাম রব্বানি, সুবহানি, কুদ্দুসি, মাইজভান্ডারি, খাজা বাবা, আটরশি, ফুরফুরা, বাইডেন, বারাক ওবামা, ওবায়দুল কাদের, সবার ওয়াজ শোনে। কিন্তু এত ওয়াজ শোনার পরেও আমার ইউটিউবার ভাইদের মুখেও এখনো দাড়ি উঠতে পারলাম না। ঠিক না বেটি? আমার মাইকলাদের দাড়ি উঠলো না, আমার ইউটিউবারদের দাড়ি উঠলো না, তাইলে আমাদের ওয়াজে কি কাজ হয়? কিন্তু যদি সংসদ থেকে বলে মুসলমান হইলে যদি এক মুষ্টি দাড়ি না রাখে, তাইলে তার ধরে কুপান আছে, কবির বিন সামাদের দাড়ু আর খাটো থাকবে। কথা কয় না? থাকবে। বাবা এই জন্য চেয়ারম্যানের দরকার আছে না নাই? ভোটের দরকার। আর ভোটে পাশ করি কিরান ঝাড়ি খালি হবে না, পাশ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায়, কবির বিন সামাদের ওয়াজ করা লাগবে না। ওরে বাবা ঘুষ আমি ওয়াজ করি কি করব? যতই ওয়াজ করি না কেন, আমার একজন পরিচিত পুলিশ অফিসার আমাকে বললো, কবির ভাই আমার জুতা জোড়াটা ছিঁড়ে গেছে, যদি একটু কিনে দিতে পারতেন। না জানি এটা শোনার পরে আমার আবার ধরে কিনা আল্লাহ সেই ভালো লাগে, ধরে ধরবেন করি ফেলি। জুতা জোড়া ছিঁড়ে যদি 1 জোড়া জুতা কিনে দিতে নাচ করি তো খারাপ টাকা পান না। আমি আমার সাথে সফর আমার সঙ্গী যারা, তাদের একজনের পাঠালাম, যাও দোকানে যে 1 জোড়া জুতা কিনে দাও, তবে একটু লিমিটের মধ্যে কিনে দিও, যে এতে আমার স্যার বুঝাচ্ছে ওই দোকানদারের। দেখো কবির বিন সামাদ সারা রাত কষ্ট করে, কত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে, রাতের রাত নেই, দিনের দিন নেই, গা ঘেমে যায়, শীতকালে এত কষ্ট করে ইনকাম করে, তার টাকায় জুতা জোড়া যেন খারাপ হয় না, সবচেয়ে দামি জুতাটা বের কর, সবচেয়ে। ও আমার ভাইরা, এখন এই ওয়াজ হাজার করেও আমরা পরিবর্তন করতে পারবো না, পরিবর্তন হবে না।
হয়তো কিছু লোকের আচরণ করতে পারে, কিছু গুটি কয়েক পরিবর্তিত হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে অটোমেটিক সব পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলের সংকুলন কোনো জায়গায় হয় না, মহিলারা এমনি সবসময় বেশি আসে। বলেন আলহামদুলিল্লাহ। আসবে না কেন? ও সারাদিন সিরিয়াল দেখে, একটু মাহফিলি না আসলে ক্ষমা চাবে কোন থেকে? এখানে আসা লাগবে না? চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে তোমার এক কাজ করতে গেছিস কিনা? বলছে কেন? তো বলছে চুরি করে কুরবানি দিচ্ছে, একটা ভালো কাজ চুরি করে করতে আছে। তা বলছে তা তোর অসুবিধা কি? বলছে অসুবিধা না, আল্লাহর কাজ করতে চাও তা চুরি করে কে জন্য? এটা আল্লাহ না করলে না কয়, এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাই রেখেছে, তা নাহলে তো তোর স্বামী বানাইতো। আমি একেবারে বুঝি না তা না। চুরি করলে কি হয়? তা বলছে গুনাহ। আর কুরবানি করলে কি হয়? বলছে সওয়াব। তা বলছে তাই তো ঠিকই আছে, আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পড়ে গেছে? সহ্য না করি পারা যায়? এখন তো ওয়াজ শুরু করি না, পড়ে গেছে একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই। আমার অসুবিধা নেই, পড়ি হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে? খেলা হবে। অসুবিধা হোক আর না হোক খেলা হবে, ঠিক আছে তো বাজার? হ্যাঁ, এদের খেলে গেছি আমরা, এবার হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছে? কালীগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। এখানে আমার বাবার চাষ করে যাওয়া জমি, সেই জমিতে এসেছি আমি। এখানে বাঁশুরি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সইসে ঠিক গেল, বাকিটা বাঁশুরি পড়বে, ঠিক আছে তো? যা ইচ্ছা তাই এই দেশে করা যাবে। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কণ্ঠে বলা লাগে, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে বিষয় আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে বিষয় আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ শরীফাদের ঘন ঘট। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। একটু ভাত ঠান্ডা করে রাখলাম। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে। মাসুদ তুমি কি ভালো হবে না? বলতে পারতাম আমি ভক্ত। আল্লামা সাঈদীর কণ্ঠে ওয়াজ করে এমন বক্তা আছে না নাই? আছে, কারণ কি সাঈদীকে ভালোবেসে সাঈদীর কণ্ঠে ওয়াজ করে। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, আছে না নাই? আছে কি না ভাইজান? আমির হামজাকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, এমন আছে না নাই? আর মিজানুর রহমান আজহারী ভাইকে ভালোবেসে কফিউর রহমান আজহারী, আছে না নাই? আছে। একই রকম কপি করে সুন্দর করে মাঙ্গল এরম কিরাম করে ধরি বলে, তো এরকম সুন্দর করে কপি কপি করে বলে ভালোবেসে আমিও আমার। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি।
মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। ঠিক না বেঠে? মানুষের তৈরি করা মতবাদ কি মেনে নেওয়া যাবে? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। কোরআনের আইন মানুষের তরে চলেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। ঠিক না বেঠে? কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। কোরআনের খাদেম নির্যাতিত হয় না আমার আমির হামজা ভাই 3টি বছর কারাগারে রইলেন, তারপরে জামিন পাইলেন। গতকালও কুমিল্লাতে মাহফিলে গেলাম, আমাকে কথা বলতে দেয়া হইল, কিন্তু আমার হামজা ভাইকে স্টেজে উঠে কথা বলতে দেয়া হলো না। এই জন্য আমি বলেছি, যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাকাও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। সবার ঘরে সুখ শান্তি থাকুক, এটা চান না? এটা আমরা চাই না? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাখাও না, আমি নৌকাও না, আমি ধান কাটিও না। কথা কি বোঝা গেছে? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। বলেন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদের আগামীকালকে ঘোষণা দেয় বা জাতীয় সংসদ থেকে আল্লাহর দেওয়া আইন মোতাবেক দেশ চলবে, চোর চুরি করলে হাত কাটার বিধান, জেনা করলে ধর্ষণ করলে সঙ্গে সার করার বিধান, ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দেওয়ার বিধান, হত্যা করলে তার কিসাস তার একজনকে তাকেও হত্যা করার বিধান, এগুলো জাতীয় সংসদে যদি পাশ করে দেয়, এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে রক্ত লাগবে আমরা দেব। ঠিক না ঠিক? কারণ আমাদের চাওয়া তো, আমার ভাইজান বলেছেন, আলহামদুলিল্লাহ ভাইজানকে ওয়েলকাম জানাই, উনি অত্যন্ত ভালো মানুষ, নম্রভদ্র শিক্ষক মানুষেরা একটু ভালোই হয়। উনি বলেছেন আমরা বইলে আর কত মানুষ বানাবো। ওই যে সেদিন কইছিলাম যে এক স্যার ক্লাসে বলতেছে যে আমি কত গরু পিটোই মানুষ করি ফেললাম, আর তোদের মানুষ করতে পারলাম না রে। এই কথা বললি, বুড়িয়াটা মাঠের গরু খাওয়াচ্ছিল, ওই হিসেবে আছে বাবা রে, আর চাই করলি কেউ নেই, যদি একটু এই গরুটা নিতে, গরুটা একটু মানুষ বানাই দাও, নিতে খানিক আমি করলি গরু পিঠে মানুষ বানাই দাও, তা আমারটা একটু সার বানাই দিতে হবে, না করলে হবে না। আসলে কি ওই গরু পিঠে মানুষ বানায় না? কোন কুরআনের আলোচনা করে, হ্যাঁ সেটা কোনো, আমি কি খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ ভাই, আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে আসছেন নাকি না? আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেন না। আমি কি কারো খারাপ কোনো কথা কইছি? তো উনার সমস্যাটা কোন জায়গায়? না উনি 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 এই কথা বলবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না।
আপনাদের দাওয়াতে এসেছি, আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছেন। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, আমাকে না জেনে দাওয়াত দিয়েছে। না না, আমার কথা হলো আমাকে জেনেই তো আপনারা জেনে বুঝে দাওয়াত দিয়েছেন। সবাই দুধ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আমার ভাইরা, আমি যা বলি বুঝে শুনে আমাকে দাওয়াত দেন। আমি কি বলি কি করি না জেনে কি কেউ দাওয়াত দেয় নাকি? এমন না আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোনেন নাই। আমার কথা, আমার ওয়াজ, আমার গান সব আপনাদের জানা আছে না নাই? এত কিছু জানার পরেও আপনি এসে বলেন হুজুর এই বলেন তাই বলেন। আপনি যদি ভালো বোঝেন তা আপনি আসেন, আপনি বলেন আমি পাশে বসে থাকি। আসেন, এসে বলেন। আর তা না হয়ে আমার দাওয়াতে নিয়েছেন, আমি যা বলবো তাই শুনতে। আমি কারোর কাছে মাথা বেঁচে দিয়ে আসেন। আপনি আসেন, এসে একটু আজ শিখাই দিয়ে জানান, দেখি কেমন আজ করতে আপনার কাছে শিখি নাকি। আজকে সমাজে অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, কদাচার বেড়ে চলেছে। আমি তো আমার বাবার কিসে এখানে বলি না, বলেছি যে কথাগুলো বললাম সমাজের বাস্তবতা নিয়েই বললাম, যে বাস্তবতায় যা হচ্ছে, যা করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, এই ওয়াজ মাহফিল করা লাগবে। নামাজ পড়ানোর জন্য বাড়ি বাড়ি যাইয়া ডাকা লাগবে, কারণ তখন নামাজ যদি না পড়ে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি দেওয়া হবে। সুতরাং অটোমেটিক উযু থাক আর না থাক শাটার বন্ধ করে নামাজে যাবে। তো এ কথা বললাম, ওনার লাইভ লোকে হাত কেটে আমি বললাম কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে হাতের কবজি কাটা হবে। তো আমি উদাহরণ আপনাদের বুঝাই দিই। এখন হাতের কবজি কেটে নিয়ে যদি আমি এখানে এসে ওয়াজ করতাম আর বলতাম যে ভাইয়েরা কেউ চুরি করে না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, আমি বলতাম যে ওই কালীগঞ্জে চিনি কলেক সবাই কাজ করতাম, মেশিনের মধ্যে ঢুকে হাতটা কেটে পড়ে গেছে। তো আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতেন? আপনারা বলতেন যে ও কিন্তু চোর ছিল, বলতেন না? বলতেন না? তাহলে কোরআনের আইন কায়েম হইলে ফজিলত আছে না নেই? ওগো আমার ভাইয়েরা, আগে বুঝতে হবে কথা কি। ওয়াজ সুর দিয়ে দিয়ে অনেক ওয়াজ করা যায়, মাটির উপরে ওয়াজ, মাটির নিচের ওয়াজ, কিন্তু এত সুর বাংলার জমিনে ছড়ানো হচ্ছে, প্রতিদিনই তো ওয়াজ হয়। এখনো মসজিদগুলো খালি না ভরে গেছে। খালি মানে কি? কবির বিন সামাদ যেই গ্রামের বক্তা, সেই গ্রামেও তো এখনো মসজিদ ভরাইতে পারে, কারণ নিজেরও কবির বিন সামাদের ওয়াজ নিজের গ্রামেও চলে। আপনারাও শোনেন, সুর যতক্ষণ ভালো লাগে শুনতে ভালো লাগে, আর যখন সুর দেয়া হয় না তখন ভালো লাগে না। আর কিছু কথা তো আপনার গায়ে পড়তেই পারে, কারণ আপনাদের কালীগঞ্জের এক ইমাম গিয়েছিল আমাদের গ্রামে ইমামতি করার জন্য। যাওয়ার পরে উনি প্রথম জুম্মায় ওয়াজ করেছেন, ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা, দয়া করে কেউ যেন সুদ খাবেন না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হলো বাবা, বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। এই কথা যখন বলেছে, ওয়াজ শেষে সভাপতি ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? কয় আমি তো জানি না। আমি কি করে বলবো আপনি সুদ খান? এটা তো আমার জানা নাই। বললো আপনি কি করে না যদি জানেন তাহলে সুদ নিয়ে ওয়াজ করলেন কেন? কয় কুরআন হাদিসই পাইছি তাই। কয় কুরআন হাদিসই পেয়েছেন তা আমার দিকে তাকাচ্ছিলেন কেন? তাকায় ওটা দোষ হয়ে গেছে, এরকম আছে না? ওর দিকে তাকালাম কেন? এবার বলছে আপনি যেন ক্ষমতার সুদের ওয়াজ করবেন না। আমি এই মসজিদের সভাপতি, আপনার কিন্তু ইমামতি থাকবে না। পরের সপ্তাহে উনি ওয়াজ করেছে ঘুষের ওয়াজ। ঘুষের ওয়াজ যখন করেছে, সেক্রেটারি ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, আমি যে স্কুলি মাস্টার নিয়োগের সময় ঘুষ নিয়েছিলাম আপনার বলিস কিনা? বলছে তো মহাবিপদ। কই আমি তো কিছু জানি না। বললে না, নিশ্চয় কেউ না কেউ বলেছে, তা না হইলে আপনি কি করে বললেন যে আপনি আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ কেন করলেন? ওয়াজ করার সময়
আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, এই জন্য আমি বুঝতে পেরেছি কেউ মনে হয় আমার ব্যাপারে আপনাকে বলেছে, হুজুর দয়া করে আপনি ঘুষের ওয়াজ করবেন না, ইমামতি কিন্তু থাকবে না। ইমাম চিন্তা করলো সুদের ওয়াজ বাদ, ঘুষের ওয়াজ বাদ। এরপরের সপ্তাহে ওয়াজ করলো যে ওগো যুবকেরা কেউ পরকিয়া করবা না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স করবা না, তোমরা অন্যায় করবা না, পরনারীদের দিকে তাকাবা না। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার ছিল ইয়ার, ওর এক বন্ধু ছিল মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়ায় যাওয়ার সময় বন্ধু ওর বোর দায়িত্ব দিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে 12 বাজারে কালীগঞ্জে নিয়ে যায় মোটরসাইকেলের পিছনে করে। ওই ক্যাশিয়ার দেখে বলছে হুজুর এই দিক আসেন, আমি যে আমার দোস্তের বোর মোটরসাইকেলে করে বাজারে নিয়ে যাই, আপনার বলিস কি? কেউ তো বলে নাই আমি পরকীয়ার বিরুদ্ধে ওয়াজ করেছি, অবৈধ প্রীতির বিরুদ্ধে কথা বলেছি। আপনার কেন গায়ে লাগলো? আপনি তো দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। আসলে কি হুজুর একদিকে তাকায় না, হুজুর সব দিকে তাকায়, যার মধ্যে দোষ তার গায়ে লেগে যায়। এরপরে বলতেছে পরের সপ্তাহে ঠিক আছে, আর কোনো সুদ ঘুষ নিয়ে কথা হবে না। এর পরের সপ্তাহে ওয়াজ করেছে নতুন একটা ওয়াজ। ওগো আমার ভাইয়েরা, চোর বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। চোর আছে বলে এই দেশের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। চোর আছে বলে ব্যাংক আছে, বিমা আছে। চোর আছে বলে সিন্ধুক আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে। চোর আছে বলে ঘরের দরজা আছে। চোর আছে বলে জানালা আছে। চোর যদি না থাকতো এসব কিছুই থাকতো না। বাংলাদেশটা একটা অরক্ষিত হয়ে যেত, কেউ সম্পদের যত্ন করতো না। চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে চোরের ভয়ে, আর ব্যাংকে হাজার হাজার কর্মীরা চাকরি করে তাদের সংসার চালায়। এই জন্যই চোর বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলছে আসেন দোয়া করি, চোর যেভাবে বাড়ছে আগামী দিন যেন এই গোটা বাংলাদেশটা চোরময় হয়ে যায়। বলেন আমিন। পরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকে বলছে হুজুর এদিকে আসেন, এত সুন্দর ওয়াজ আপনি কনে পাইলেন? এই 40 বছর বয়স হয়ে গেল, এত সুন্দর ওয়াজ জীবনে কেউ শোনাইতে পারে নাই। হুজুর আপনার বেতন কত? 5000 টাকা। আজকে থেকে 10,000 করে দিলাম গো হুজুর। ও গো হুজুর, আপনি আগামী সপ্তাহে ডাকাত করলে কি কি ফজিলত আছে এটা বর্ণনা করুন। বোঝা যায়নি? আজকে চোরের ওয়াজ করলে, চোরের পক্ষে কথা বললে বাধা আছে না? না, ডাকাতের পক্ষে কথা বললে বাধা আছে। ছিনতাইকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। সন্ত্রাসীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। জেনাকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। কিন্তু এইগুলোর বিপক্ষে কথা বললে তার ইমামতি টিকিয়ে রাখা আজকের সমাজে বড় দায়। ঠিক না বেঠে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, ওগো মানুষেরা, তোমরা একটু আমাকে বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা ছিল না, তোমাদের কোনো সৌন্দর্য ছিল না। আমি তোমাদের চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি তোমাদের সৃষ্টি করলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। অথচ সেই আমি আল্লাহ সম্বন্ধে তোমরা কেমনে কুপুরি করো? কোন জিনিস তোমাদেরকে ভুলাইয়ে দিল? আমার কাছে একদিন না একদিন তো তোমাদের ফিরে আসা লাগবে। কথাকার ফেরা লাগবে না? লাগবে না। আল্লাহর কাছে আমিও যাব, আবার যেই বান্দা আল্লাহর বান্দা এসে আজকে বাধা দিয়েছেন সেও যাবে না? যাবে না। আজকে যেটা হয়ে গেল এটা আমল নামায় রেকর্ড আছে না নাই? আমল নামায় রেকর্ড আছে। আমি যদি এখানে ভুল কোনো কথা না বলি, আল্লাহর কসম বেঁচে যাব। আর যদি ভুল বলি আমি ধরা খাবো। কিন্তু আমার কথার মধ্যে যদি ভুল না থাকে, পরকালের ময়দানে আপনার কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনার বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, জামাতের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই। আমি এসেছি মানুষের পক্ষে কথা বলার জন্য। ঠিক না বেঠে? মানুষের পক্ষে কথা কেন বলতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সর্বোত্তম উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণটা কি? আমাদের
কাজ হলো অন্যায় কাজ ও ভালো কাজে আদেশ করব আর অন্যায় কাজে বাধা দেব আদেশ টাকার অন্যায় চলবে বাধা কি দেয়া যাবে না যা ইচ্ছা তাই করবে আমি আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা গান গেয়েছি এই গানটা হয়তো বা গায়ে লাগতে পারে যে দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা আসলে তাই কি করা যাবে নাকি যা ইচ্ছা তাই কি করা যাবে তাই কি করা যাবে এই দেশের জন্য রক্ত দিয়েছে বাংলাদেশের জনগণ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সুতরাং এই দেশে নাস্তিকবাদী কোনো মতবাদ কায়েম হতে দেওয়া হবে না তোমরা বইগুলোকে পাল্টে দিয়েছ তোমরা একটা ছাড় শিক্ষাকে পাল্টে দিয়েছ আমার ভাইয়েরা ভালো করে ওয়াজ শুনবেন তারপরে কথা বলবেন আল্লাহর কাছে বিচার থাকবে যদি বাধা দেন আমি আল্লাহর কাছে বিচার দিতে পছন্দ করি নীরব থাকি যে যা বলে চুপ থাকার চেষ্টা করি তবে আজকে বড্ড খারাপ লেগে গেল আহারে আপনারা আমার যারা এখন ইউটিউবে সার্চ করে যে কবির বিন সামাদ কেমন আবরারুল হক আসিফ কেমন আবু তহাদনান কেমন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা কেমন অন্য সব হুজুর সার্চ করে করে যখন যার ভালো লাগে তার দাওয়াত দেয় বলেন ঠিক কিনা আমি কোনো দালাল ধরি দাওয়াত নিই নে আমি ঠিক মতো ফোনটাও রিসিভ করিনি এটা যারা ফোন দেয় তারা ভালো করে জানে 100 বারেও একটা কল রিসিভ করি কিনা এত রিসিভ করার সময় হয় না তারপরে আপনারা বুঝে শুনে দাওয়াত দিয়েছেন আমার কথা যদি ভালো না লাগে সুন্দর করে বলবেন হুজুর এই কথাগুলো বলেন আপনার গরম চোখ রাঙানি দেখার অপেক্ষা কবির বিন সামাদ রাখে আপনি চোখ রাঙাবেন কেন আল্লাহর কাছে বিচার থাকলো ওই পরকালের ময়দানে তিনি বিচার করে দিবেন যদি এই হাজার হাজার মানুষের সামনে আপনি অন্যায় করে থাকেন আপনি প্রস্তুত থাকেন ওই বিচারের কাঠগড়ায় আপনারা যার গলার যত জোর আছে দিতে পারেন আপনারা চাইলে কারাগারে দিতে পারেন ফাঁসিতে ঝুলাতে পারেন কিন্তু আমাদের অভিভাবক একজন আছেন তিনি আল্লাহ তিনি অবশ্যই বেলা শেষে একদিন সব কিছুর বিচার করে দিবে না ওই সে আচ্ছাই বললাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন বেলা শেষে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওগো আমার ভাইরা শুধু তাই নয় ওই পরকালের ময়দানে আল্লাহ সুযোগ যদি দেয় বান্দা তোমার কোনো দুঃখ কষ্ট আছে কিনা যদি বলি আল্লাহ তোমার ওই বান্দা আমাকে হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল আর আপনি যদি বলেন না আল্লাহ আমি কিছুই বলি নাই হুজুরে দাওয়াত করে মুরগির গোশত দিয়ে গরুর গোশত দিয়ে যত্ন করে খাওয়াইছিলাম আমার আল্লাহ সেই সময় কি করবে আল্লাহ ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের ময়দানে মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে মানুষের হাতের জবান খুলে দেবে বলবে হাত নাচিয়ে নাচিয়ে কথা বলেছিল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছিল ওই দিন পা বলবে যে হ্যাঁ কথা সত্য কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে স্টেজে উঠেছিল ওই দিন সব কিছু প্রকাশ করে দেবে আর আল্লাহর হিসাব নিতে সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভেবে চিন্তে কথা বলবেন আমাদের প্রতিটি কথা রেকর্ড হয় না প্রতিটি কর্ম রেকর্ড হয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও পরকালে দেখিয়ে দেওয়া হবে আর যারা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেখিয়ে দিবে না রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সন্ধ্যা হবে ভবের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ
বা দিবে আকারি গোসল, কেউ বা আনবে তোর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না বেঠে? এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন, ও গো চন্দ্র তুমি কত বছর ধরে ওঠো? এই চন্দ্র, আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যাই চাঁদের দিকে তাকায়, আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা, তোমার মতো কত মানুষকে আমি দেখেছি, কত মানুষ এসেছে গিয়েছে, কেউ চিরদিন থাকে নাই। সূর্য যেন বলে আমার সূর্যের রোদ নিয়েছে, আলো নিয়েছে, তাপ নিয়েছে, হাজার বছর ধরে দেখলাম কেউ চিরদিন বেঁচে নাই, চিরদিন বেঁচে থাকে না। ওগো আমার ভাইয়েরা, আমরা এসেছি একদিন চলে যাব, মাত্র অল্প সময়ের জন্য এসেছি। এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই, পরকালের ময়দানে সব কর্মের হিসাব দেয়া লাগবে। ওখানে যদি বেঁচে যান তাহলে তো বেঁচে গেলেন, আর যদি ধরা খান, আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে, আপনার মা বাবা মনে রাখতে পারে, আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে, কিন্তু তার সন্তান হইলে আর মনে রাখবে। আমাদের দাদার কথা আমরা কয়দিন মনে করি? আমাদের দাদার কথা কয়দিন মনে করি? আর দাদারও যে একটা বাবা ছিল, তার কথা কি কেউ কোনোদিন ভুলেও মনে করি নাকি? না, মনে করি না। সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না, আপনার কথাও কেউ মনে করবে না। কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের বাহাদুরি? কোরআন থেকে বলতে হবে আপনিও তো মুসলমান, আপনি কেন কোরআন পড়েন না? আমার কেন আজকে বুঝাতে আসতে হবে? কথা হয় না। আপনি তো মুসলমান না, আপনি নুনু খাটেননি? হ্যাঁ, আপনি কি হিন্দু? মাঝে মাঝে বলি আপনি কি হিন্দু? আপনি পড়েন, পড়ে একটু বুঝাই দেন। আমি আর একটা মুসলমান ভাড়া করে নিয়ে আসেন কেন? শোনার জন্য? আমি কিসের মুসলমান? তাইলে আপনার মতো মুসলমানের খেতে নাম থাকাও যায় না। ঠিক না ভাই? ঠিক। নিজে কোরআন বুঝতে পারি না, হুজুর ভাড়া করে আনো, আবার হুজুরের আনাজ দেখাও না, পাকামো করার জায়গা খুঁজে পাও। তুমি যখন এত বোঝো তো তুমিও আজ করো। আল্লাহ কোরআনটা দিয়েছেন আর শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ করার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই। এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল। এই আয়াতটা কয়দিন পড়েছেন তা তো পড়বেন না, খালি বলবেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। কথা কয় না হুজুর? আমরা মাহফিল দিছি 18 বছর চলে, এর আগে 17 বছর হুজুর নিয়ে আইলাম, তা কি হইল? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর,
কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এরকম হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনদিন কি এরকম বাধার মধ্যে পড়া লাগবে? আমার রাসূল 40 বছর ধরে কোন বাতিল কোনদিন কোন কথা বলে নাই, এসে বলে নাই যে এই বললি বলে না বললি চলে দাও, এই বলে না, বরং সবাই চুপচাপ শুনেছে, যা বলেছে তাই শুনেছে। আল্লাহর রাসূল বলল, শোনো সবাই একত্রিত, আমি তোমাদের একটা কথা বলবো। সবাই যখন একত্রিত হইল গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা সৈন্যবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? বলছে আলবত করব। আমরা আমাদের দেবদেবীর নামে শপথ করে বলছি যে আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ ওগো মুহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো প্রতারণা করো নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করো নাই, গালমন্দ করো নাই, কোনোদিন কাউকে খারাপ বলো নাই। তোমার কথা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সত্যবাদী, আমাদের আল-আমিন, তুমি বিশ্বাস্ত। তুমি আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে। আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নিতে হবে, আমি রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে, আর মূর্তির উপাসনা বাদ দিয়ে আল্লাহর উপাসনা করতে হবে। এই কথা বলার পরে কাফেররা বলল, মেনে নিলাম, সামিউনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম বলেছে নাকি? বলে নাই। কি বলেছে? স্বয়ং আবু লাহাব নিজের চাচা বলল, দূর হ, দূর হ, দূর হ, তোর মতো ভাতিজার আমার দরকার নেই। বলেছে না বলে নাই? বলেছে। তার মানে ওয়াজ গায়ে পড়লে সমস্যা আছে না নাই? ওয়াজ গায়ে পড়লে আমার কি করার আছে? ভাইয়েরাই আমার, আমি তো এখানে বাজে কথা বলার জন্য আসি নাই, বলিও না। আমার আগে আমি এখানে বসেছিলাম, মাহফিলটা কোরআনের, কিন্তু 2 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে দোয়া চেয়েছে না চাই নাই? আমি কি কোনো বাধা দিছি? কোরআনের মাহফিলে ভোট করে দিয়ে গেলেন, কোনো কথা আমি বললাম না, কেউ বলেনি, তাহলে আমার কথা আপনার অসুবিধা হইল কেন? ওই সময় তো এসে বলা দরকার ছিল যে আপনারা ওই কিডা ভোটে দাঁড়ান, ওই না কই এনে কোরআন নিয়ে একা এক পড়ি থিয়ে যান, কথা কয় এইটা বলতে পারলেন না কেন? ওই এখান বললে তো কাঠি থাকবে না, ওই জায়গায় বললেন তো কাঠি খুলে বলা হবে কালীবান্ধা 12 বাজারে উঠতে পারবা না। এই জন্য ওখানে কোরআন শুনতে চাও না, আমাদের কাছে কোরআন শুনতে চাও। তা আমরা যখন বুঝি তাহলে চুপ করে শোনো। কোথায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে, কুমার বেশি হয়েছে, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, আছে না নাই? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি,
কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে। কোরআনটা খুলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনে বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা মেলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। সুতরাং কোরআনকে সামনে রাখেন, কোরআন নিজে পড়েন, নিজে শেখেন, নিজে বোঝেন, তাই হুজুরে নিয়ে আর ওয়াজ শোনা হয়। থামাকা হুজুরের জন্য আজকে দেশি মুরগি জবাই করেছে, গরু বসে নিজে দরকার ডাক কই আমার বাড়ি তো আমি মিলাদ দিচ্ছি, কারণ আমি তো নিজে পড়ি, তা মিলাদ দেবো কে? নিজে পড়েন, নিজেরা পড়েন, হুজুরের টাকাও দেওয়া লাগবে না, খাতুর দেওয়া লাগবে না, বরং হুজুরে আসলে ভুল করলে ধরে দিতে পারবেন। হুজুর এই জায়গাগুলো একটুকু এড়াই গেল, কথা কয় না, ঠিক না বে ঠিক? তা না করি শুনবেন ভালো করি ভাই, ভালো করে শুনবেন। আমি আপনাদের মেহমান, আপনাদের কাছে এসেছি, আপনারা যে নিয়ে বুঝে আমাকে নিয়ে এসেছে। আমার তো যে কেউ দাওয়াত দেয় না, দেয় যে কেউ বুঝে শুনে দাওয়াত দেয়, যে আসলে সে আমি তো অত বড় আলো, আপনি তো প্রথমেই বলেছি যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলো, আমি অত বড় আলো না। আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিয়েছি, সেদিনও বলেছি না যে এক হুজুর হইলো তারাপি পড়ায় যাইয়ে তো শুয়েছে, হঠাৎ করে শোয়ার পরে ঘুম এসে গেছে, ঘুমির তো উঠে দেখে যে ওরে বাবা 10 মিনিট পার হয়ে গেছে তারাপির টাইম। তাড়াতাড়ি করে আড়াই আলনার পরে সেই পাঞ্জাবি নেড়ে দিচ্ছিল, ওইটা ঘাড়ের পর দিয়ে নিয়ে মসজিদে দৌড়, মসজিদের সভাপতি থেকে এত দেরি হইলো কাজ তো আছে ভাই রে, ইফতার করে দিয়ে শুয়েছি, কিলাম তো সব ঘুম এসে গেছে, টের পাইনি 10 মিনিট। বলছে এত দেরি হইলে আলিফ দেখবো কখন? তো বলছো আমি টেনে দেবো, সমস্যা নেই, আমার কাছে লাইন আছে। তো বলছে তাড়াতাড়ি, তো বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিতে দিতে আবার 5 মিনিট দেরি হয়ে গেছে। হুজুর ওই বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিয়েছে, সে হাত আঁকতে ভাসছে না। তখন তো ওই বিদ্যুৎ ছিল না, তাহলে আলিফ লেলার সময় ব্যাটারিতে টিভি চালাইতো সাদা কালো, মনে আছে তো? হ্যাঁ, তো ওই সময় তো এত ছিল না। বাসে হুজুর হাতা খুঁজে পাচ্ছে না, হেরিকেনটা একটু আলো ভলিউমটা বাড়ায় হুজুরি গলার কাছে ধর দিন, ও গলার কাছে ধরি থাকে যে হাতা খুঁজে দিয়ে বোর সায়া এনে গলায় করা কিছু নেই। এখন ওর কি ও কি আমার তোর তার হাতা খুঁজে পাবে? তো আমি হইল ওইরকম ছোটখাটো একটা হুজুর, অনেক ওই জায়গায় পাঞ্জাবি জায়গায় সায়া পড়ায় বসে থাকি। এই জন্য আপনারা আমার কথা তো ধরবেন কেন? বোঝা গেল না? শুনে এগুলো তো আপনারা জানেন, মানে আপনাদের মাঝে মধ্যে মনে হয় যে একটু এখানে যে কথা না বললে আমার পাওয়ার, মানে কিছু লোক আছে একটু পাওয়ার দেখাতে চায়, আছে না? ওই সাতক্ষীরায় কিন্তু ওই যে ট্রেন রোড নেই, তো সাতক্ষীরায় একজন বিয়ে করেছে, করার পরে ওর স্বামী হইলো গেটম্যান। কি ম্যান? গেটম্যান। আমার আমি রামজা ভাই গল্পটা বলতো মনে হয়। তো গেটম্যান, এখন গেটম্যান উনি বিয়ে করার পরে বউ বাসরাতে জিজ্ঞেস করছে তুমি তো গেটম্যান, আসলে কি কের গেট? তা বলছে যে তোমার দেখা মানে কালকে গোসলটা করিনি, দেখাতে নিয়ে যাওয়া মানে। তো দেখাতে নিয়ে গেছে, গেটের কাছে এসে বলছে আমি যে গেটম্যান, কি তোমার দেখাই দিছি, দেখো ট্রেন আসবে, এখন আমি যে গেট ফেলাই দিছি। তো গেট ফেলাইতে তো দুই পাশে গাড়ি ঘোড়া দাঁড়াই গেছে, বলছে পাওয়ারটা দেখলে তো? হ্যাঁ গেটম্যান, ওরে বলছে বিশাল পাওয়ার, একদম পুরো 2 পাশ গোলাপ করে দিছি। বলছে আরো পাওয়ার দেখাবো? বলছে দেখাও। এখন এটা লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে রাম করতেছে। তো লাল পতাকা সিগন্যাল দেখাইলে ট্রেন ব্রেক করবে না, বলবে যে সমস্যা আছে, ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক দিয়েছে। ওই ট্রেন যারা চালায় ওদের কি বলে, যাই হোক টিটি অফিসারটা যারা আছে ওরা নেমে এসে বলছে এই লাল পতাকা দেখালি কার? বলছে আমার বোর একটু দেখালাম যে আমার পাওয়ার কতটু। তো এই দেখালি অমনি টিটির হয়ে গেছে রাগ, দেশে এক থাপ্পড় দুই আদর কোথাকা, ভালোভাবে ট্রেন যাচ্ছে ঢাকায় দেখাবে তাড়াতাড়ি, আর তুই এখানে লাল পতাকা দেখাইছিস, ট্রেন চলে গেলি। বউ বলছে কি হইলো? বলছে কি হইলো? বলছে তোমার থাপ্পড় পেয়েছি দেবে, তোমার অসুবিধা নেই। তো ঠিকই আছে, কি ঠিক আছে? বলছে আমি আমার পাওয়ারটা তো তোমার দেখাই দিলাম, আর ওরা ওদের পাওয়ারটা দেখাই দেবে। তো এখন পাওয়ার দেখানোর খেলা চলছে।
একটু আমলিক করে, একটু পাওয়ার না থাকলে হবে? সে তো নেতা, সরকার ক্ষমতায়। তা আমরা কি উড়ে আইছি নাকি এদেশে? আমরা কি এদেশের নাগরিক না? পাসপোর্ট নেই আমাদের, আইডি কার্ড নেই আমাদের। আমাদের নামে কোনো ভুল হয়নি, নাম রয়েছে যার স্বপ্ন দাস, তার স্বপ্ন দোষ হয়ে গেছে, ওরা ভিন্ন কথা। আমাদের নামে বলে ঠিক আছে। কবির বিন সামাদ পোস্টারেও তা, আইডিতেও তা, পাসপোর্টেও তা। এত বাপের মার দুঃখেই বড় হয়েছি, বাংলাদেশে জন্মগ্রহণ করি। পাকিস্তানের রক্ত নেই আমাদের গায়ে, পাকিস্তানের রক্ত নেই এই গায়ে। হক কথা বলবো না, ২৫ ফেব্রুয়ারি মাস। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মুসালা, তোমার কেন জ্বলে? আছে না না?